আজ তোমাকে আমি ছাড়ছি না, আজ তোমাকে আমি দেখবই। এটা আপনি কি করলেন? আপনি তো নাজায়েজ কাজ করলেন। নাজায়েজ কাজের কি হলো? তোমাকে আমি দেখেছি, এটা দোষের কি? আপনি জানেন না আপন বাবা, ভাই ও স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ নারীর মুখ দেখা জায়েজ না? আপনি তো আমাকেও পাপী বানিয়ে দিলেন। এই অপকর্মের শাস্তি আপনি অবশ্যই পাবেন। কিরে, কি হয়েছে? কান্না করছিস কেন? ভাইয়া, আজকে আমি আমার সব ইবাদত হারিয়ে ফেলেছি। আমি পাপী হয়ে গিয়েছি, আমি অপবিত্র হয়ে গিয়েছি। জানি না কোন ইবাদত করলে পাপ মোচন হবে। আরে তোর কি হয়েছে আমাকে বল। ভাইয়া, ওই যে তুহিন আছে, ও আজকে আমার শরীর স্পর্শ করে জোর করে আমার হেজাব খুলে দিয়েছে। কি কি বলছিস তুই? এত বড় সাহস আমার বোনের গায়ে হাত দিয়েছে? এর একটা বিহিত আমি অবশ্যই করব। ভাইয়া, সে আমার চেহারা দেখেছে, যা সম্পূর্ণ নাজায়েজ। আমি আমার নিজেকে ক্ষমা করতে পারছি না। আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবেন? আর আমি তো আমার স্বামীর হক নষ্ট করে অপবিত্র হয়ে গেলাম। এর কি বিহিত করবে তুমি? অবশ্যই আমি এর একটা বিহিত করব। তুই আর কাঁদিস না, আমি আসছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আমার কিছু কথা আছে আন্টি। তুমি বসো বাবা। হ্যাঁ বাবা, বলো। আন্টি, আমার একটা বোন আছে। নেহাত পড়াশোনা করার জন্যই বাইরে যায়, তাও সম্পূর্ণ পদ্মাশীলতার সাথে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের সকল আদর্শ মেনে চলে। গতকাল পর্যন্তও আমার বোনের চেহারা কোনো পরপুরুষ দেখেছিল না, কিন্তু আজ কোনো একটা ছেলে জোর করে তার শরীর স্পর্শ করে তার হিজাব খুলে তার চেহারা দেখেছে। এজন্য আমার বোন নিজেকে গুনাহগার ভেবে কান্না করছে। সে মনে করছে সে তার স্বামীর হক নষ্ট করেছে, তার সকল ইবাদত নষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সত্যি তোমার বোন একটা ভালো মেয়ে। আজকালকার যুগে এরকম পরহেজগারী মেয়ে খুবই ভালো। যে ছেলে তার সাথে এমন বাজে আচরণ করেছে, অবশ্যই তাকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু তুমি এসে এসব কথা কেন বলছো? এর জন্য আমি কি করতে পারি? আন্টি, যে ছেলে আমার বোনের সাথে এমন কাজ করেছে সে আপনার ছেলে তুহিন। কি? আমার ছেলে একটা মেয়ের সাথে এমন বাজে আচরণ করেছে? এখন আপনি ভেবে দেখুন আপনি তার কি শাস্তি দিবেন। তুহিন, এদিকে আয়। মা, কি হয়েছে? তুই আজ রাস্তায় একটা মেয়ের হিসাব খুলে দিয়েছিস। আমি বুঝতে পেরেছি, অবশ্যই তোকে এই কাজের জন্য শাস্তি পেতে হবে। বাবা, তুমি তোমার বোনের বিয়ের ব্যবস্থা করো। আমার ছেলে তোমার বোনকে বিয়ে করবে। আলহামদুলিল্লাহ, আমি আপনার কাছে এমন কিছুই আশা করেছিলাম। কিন্তু তুহিন, তোমাকে তোবা করে ইসলামের শরিয়া মোতাবেক চলতে হবে। তারপর আমার বোনকে বিয়ে করলেই তোমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে। ঠিক আছে ভাইয়া, আমি তাই করব, আর আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। বোন, তুই আর চিন্তা করিস না। আমি তুহিনের মায়ের সাথে কথা বলেছি, তারা তোর সাথে তুহিনের বিয়ে দিতে রাজি হয়েছে। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে মুখ না দেখানোর তোর যে ইবাদত, সেটা ওরা নষ্ট হতে দেয়নি। তুহিনের সাথে বিয়ে হলে তোর আর কোনো পাপ থাকবে না, আর তুহিনও তওবা করে ইসলামের শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করবে। তোরা সুখী হবি। আর তুহিনও তোকে পছন্দ করে, আর সেজন্যই তোর মুখ দেখার জন্যই ও এই কাজটা করেছিল। তুমি সত্যি বলছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পাপ মোচন করেছেন।